হাই, আমি মেহুলি। আজকে আমি তোমাদের সাথে একটা হেলদি লুকের ভিডিও শেয়ার করছি। স্মল আইয়ের ওপরে কিভাবে তোমরা এত সুন্দর একটা লুক ক্রিয়েট করতে পারো সেই ভিডিও আমি তোমাদের সাথে ক্রিয়েট করে তোমাদেরকে শেখানোর চেষ্টা করলাম। তোমরা দেখতেই পাচ্ছ আইটা কতটা সিম্পল, তার সাথে বেস আর মেকআপটাও খুবই সিম্পলের ওপর করেছি। প্রথমে আমি সিটিএম করে নেওয়ার পর তারপরে অল স্কিন টাইপস বেসের ওপরে একটা রিকোডের প্রাইমার অ্যাপ্লাই করে নিচ্ছি। ফুল ফেসে আগে ভালোভাবে প্রাইমারটা অ্যাপ্লাই করে নেব। আমি এখন ভিডিওর লেন্থটা এই জন্যই শর্ট করছি, কারণ ডিটেল ভিডিও হলে অনেকেই খুব একটা পছন্দ করছে না। আমি অনেক দিন ধরেই ডিটেল করে দেখলাম, তো ভাবলাম এবারে আস্তে আস্তে আমি শর্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এরপরে মডেলের ফেসে যেখানে যেখানে ইমপারফেকশান আছে সেই জায়গাগুলোতে স্কিন শেডের থেকে এক শেড ডার্ক কনসিলার, আর তার সাথে সাথে মডেলের যেখানে যেখানে দাগ ছোপ আছে সেখানে কারেক্টার অ্যাপ্লাই করছি। আর মডেলের গলার মধ্যে একটু কালো আঁচিল ছিল, সেটা আমি অরেঞ্জ কারেক্টার অ্যাপ্লাই করে কারেকশন করে নিয়েছি। এরপরে আমি মডেলের ফেসে ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। মডেলের যা স্কিন টোন সেই স্কিন টোনটা মেনটেন করেই আমি এখানে মেকআপ করছি। তোমরা আমার প্রত্যেকটা ভিডিওতে দেখতেই পাবে যে মডেলের যা স্কিন টোন সেটা মেনটেন করেই কিন্তু সবসময় আমি লুক ক্রিয়েট করি, আর সেটাও আমি চেষ্টা করি যতটা সিম্পলের ওপরে করা যায়, খুব অল্প প্রোডাক্ট দিয়ে করা যায়। এরপরে আমি হাইলাইট কনসিলার অ্যাপ্লাই করছি। এখানে আমার মডেলের নাম সুজিতা। মডেলের সাথে অনেক দিন ধরেই আমার কাজ করার কথা চলছিল, কিন্তু নানান কারণে হয়ে উঠছে না। তারপরে ভাবলাম যে এমন একটা লুক আমি মডেলের ওপরে ক্রিয়েট করব, বা সুজিতার ওপরে, যেটাতে একটু অন্যরকম একটা খুব সুন্দর একটু ইউনিক কিছু যেন করা যায়। তো যাই হোক, শেষে আমার সুজিতার সাথে আলটিমেটলি কাজ হলো। এখানে আমি হাইলাইট কনসিলার অ্যাপ্লাই করে নিয়ে তারপরে আমি ভালো করে ফেসে ব্লেন্ড করে নেব। আর এরপরে আমি সুজিতার নোজ কন্ট্রোল করব। নোজ কন্ট্রোল করে নেবার পরে তারপর আমি চোখের নিচটা ভালোভাবে স্মল বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়ে তারপর ট্রান্সলুসেন্ট পাউডার অ্যাপ্লাই করছি। তোমরাও এই জিনিসটা সবসময় করবে, তাহলে তোমাদের মেকআপটা আরও অনেক বেশি সুন্দর হবে। এখানে আমি সুজিতার ফেসে ট্রান্সলুসেন্ট পাউডার অ্যাপ্লাই করব, আর সুজিতার কানে আর গলায় কম্প্যাক্ট অ্যাপ্লাই করব, আর তার সাথে চোখের ওপরেও কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করব। পাউডার প্রোডাক্টের কাজ কমপ্লিট হয়ে নেওয়ার পর তারপরে আমি আইব্রোটা একটা ডার্ক ব্রাউন আইশ্যাডো দিয়ে করেছি, আর চোখের ওপরের পোর্শনে একটা নিউড শিমার আইশ্যাডো শেড অ্যাপ্লাই করছি, আর একটা নিউড পিঙ্ক শেড মডেলের চোখের নিচে অ্যাপ্লাই করব একটা স্মল ব্রাশের সাহায্যে। আর তারপরে আমি যেহেতু এখানে আমাদের মডেলের চোখটা ছোট, তাই চোখটাকে একটু বড় দেখানোর জন্য আমি হোয়াইট কাজল অ্যাপ্লাই করব মডেলের চোখের ওয়াটার লাইনে। তারপরে আমি পাউডার ব্রঞ্জার করে নিচ্ছি। পাউডার ব্রঞ্জার করে নেওয়ার পরে তারপরে পাউডার ব্লাশার আর পাউডার হাইলাইটার অ্যাপ্লাই করে নেব, আর তারপরে সেটিং স্প্রে অ্যাপ্লাই করব, কিন্তু সেটিং স্প্রের ফুটেজটা তোলা হয়নি, সরি। আর লাস্টে আমি মডেলের চোখে মাস্কারা অ্যাপ্লাই করব। আর তারপর তোমরা দেখতে থাকো কিভাবে লুকটা ক্রিয়েট হচ্ছে একটু একটু করে। আমি তোমাদের সাথে একটা ইজি হেলদি লুকের ভিডিও শেয়ার করলাম। তোমরা ফেসবুক থেকে দেখো কি ইউটিউব থেকে, যেখান থেকেই দেখো, ভিডিওটা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, পারলে শেয়ার করো, আর সবসময় আমাকে এনকারেজ করো, আমার পাশে থেকো, আমাকে অনেক ভালোবাসা দিও, যাতে তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করতে পারি। এখানে আমি ফরএভার 52 প্যালেট থেকে 3-4টে শেড মিক্স করে একটা অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে আমি এখানে সুজিতার লিপটা করে নিচ্ছি, কারণ আমি এখানে একটা নিউড পিঙ্ক লিপ করতে চেয়েছিলাম, সেটাই আমি করেছি। আর সবসময় অ্যাঙ্গেল ব্রাশ দিয়ে তোমরা লিপ করবে, তাতে লিপটা অনেক ভালো অ্যান্ড অনেক প্রমিনেন্ট, খুব সুন্দর হয়। তো আমি ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, গয়না টয়না পরিয়ে নেওয়ার পরে এটা আমাদের ফাইনাল লুক। এইটা ফটো ভিডিওর আগের আর কি একটা ছোট ফুটেজ নিয়ে নিয়েছি। এরপর তোমরা দেখতেই পাচ্ছ এটা আজকে আমাদের
এটা আমাদের আর কি ভিডিওগ্রাফির একটা পোর্শন শেয়ার করলাম। এটা আজকে আমাদের ফিনিশড লুক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, পারলে শেয়ার করো। আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে লাইক করো।